গ্যাস শেষ হলে আর গ্যাসের জন্য চিন্তা করতে হবে না। এইভাবে সিলিন্ডারের মধ্যে পানি ঢেলে দিলেই কিন্তু আপনারা রান্না করতে পারবেন। বন্ধুরা, বেগুনের মধ্যে কখনো এরকম দেশলাই কাঠি ভরে দেখেছেন? দেশলাই কাঠি ভরলে কি হয় তা কি জানা আছে? রোজ রোজ বাসন মাজার ঝামেলা থেকে কিন্তু আজকে আমি মুক্তি দেবো বন্ধুরা। বন্ধুরা, কখনো নুনের মধ্যে চাল রেখে দেখেছেন? চাল রাখলে কি হয় তা কি জানা আছে? কাঁটা চামচের মধ্যে এইভাবে লঙ্কা ভরে দেখেছেন কি হবে? টুথপিকের মধ্যে এইভাবে কখনো কি এলাচ ভরে দেখেছেন? এলাচ টুথপিকের মধ্যে ভরলে কি হয় তা কি জানা আছে? কি তেলের কৌটোর মধ্যে আটা ঢেলে দেখেছেন? জানেন কি আটা ঢাললে কি হয়? আজকে থেকে বন্ধুরা রুটি করার ঝামেলা কিন্তু শেষ হয়ে যাবে। এই ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখেন তাহলে কিন্তু সংসারে হাজার হাজার টাকা আপনারা বাঁচাতে পারবেন। তেলের মধ্যে কেন আমরা আটা দেব? আটা দিয়ে তেলের মধ্যে কেন আমরা রান্না করব? আর তেলের মধ্যে আটা দিলে খাবারের স্বাদটা কি পাল্টে যাবে? না বন্ধুরা, কখনোই পাল্টাবে না। আমি যে টিপসটা এখন বলবো তোমরা জানলে সত্যিই কথাটা ভাববে যে কথাটা তো ঠিকই। এবার বলি বন্ধুরা, এখনকার যে তেল, যদি প্যাকেট আনো সেই একই অবস্থা, আর যদি তোমরা লুজ আনো সেটাও একই অবস্থা, পাতলা। তো 1 লিটার তেল 1 সপ্তাহ চালানো এখনকার দিনে খুবই অসম্ভব। তো এই যে প্যাকেট তেলগুলোতে এমনি 1 লিটার থাকে না, কম থাকে। প্রথমে কি করবে, তেলের নিচে মানে তেলের কৌটোতে 2 থেকে 3 চামচ আটা ভরে নেবে, ঠিক আছে? এবার আটা ভরে নেওয়ার কারণে আর ঠিক 10-15 মিনিট পরে চামচ দিয়ে তেলটাকে আর আটাটাকে একদম মিক্স করে দেবে। এতে কি হবে, পাতলা তেলটা বেশ ভারী হয়ে যাবে। আর তেলের মধ্যে আটা দেওয়ার কারণে তেল আর আটা মিশে গিয়ে একদম তেলটা ভারী তৈরি হবে। আর কড়াইতে অল্প তেল দিলেই কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো টিপসটা কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই জানাবে, আর যারা যারা এই টিপসটা জানতে তারাও কমেন্টে আমাকে বলবে। আটা চালার সময় আটার চালনির মধ্যে বাটির ব্যবহার অবশ্যই করবেন। এটা কেন করবেন বন্ধুরা? আমরা যখন আটা চালি তখন কিভাবে চালি প্রথমে সেটা দেখাই, তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। দেখুন, আটা চালার সময় আমরা তাড়াহুড়ার কারণে আমরা এমনভাবে চালি যে কাউন্টার টপটা কিন্তু একদম আটায় আটা করে ফেলি। তখন নিচেও যদি চালি, নিচেও ওটা, কাউন্টারও যদি করি, কাউন্টারও একই জিনিস আমরা করে থাকি, কি আটা চারিদিক দিয়ে ছড়িয়ে ফেলি। কিন্তু এমন একটা টিপস তোমরা দেখলে বুঝতে পারবে যে আটা চালার সময় এই টিপসটা ফলো করলে আমাদের কতটা উপকার হয়। কোনো রকম হাত না লাগিয়ে কিন্তু রুটি করবে আজকে তোমরা। কিভাবে দেখো, আটা চালার সময় একটা বাটির মধ্যে আটা নিয়ে নেবে আর বাটিটাকে চালনির মধ্যে উল্টে দেবে। হাত না লাগিয়ে এইভাবে চালনিটাকে নাড়াচাড়া করলেই কিন্তু দেখো অটোমেটিক আটাটা চালা হয়ে যাচ্ছে। তো টিপসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। অনেকেই তোমরা এই টিপসটা করো, আমি জানি, যাদের যাদের ব্লগ দেখি। তো যারা যারা জানো না তাদের জন্য কিন্তু এই টিপসটা আজকে আমি তোমাদেরকে দেখালাম। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো। লঙ্কা কেন কাঁটা চামচে ভরবো? লঙ্কা কাঁটা চামচে ভরলে কি হবে সেটা জানলে তোমরা অবাক হয়ে যাবে। বন্ধুরা, অনেকেই কাঁচির ব্যবহার করো লঙ্কা কাটার সময়। আমি তো সবসময় বলি লঙ্কা কাটার সময় কাঁচির ব্যবহার করবে, কিন্তু অনেক সময় কাঁচি ভেঙে যায় বা কাঁচি থাকে না বা কাঁচি খুঁজে পাচ্ছ না বা রান্নাঘরে কাঁচিই নেই। তখন কি করবে? চাকু দিয়ে কিভাবে লঙ্কা কাটবে? বটি দিয়ে কাটলেই তো হাতে জ্বালাপোড়া করবে। কিন্তু যদি এই টিপসটা তোমরা ফলো করো তাহলে তোমাদের কিন্তু আর হাতে জ্বালাপোড়া করবে না। এইরকম করে লঙ্কাগুলোকে নিয়ে মাথাগুলো বেশ সুন্দর করে একটা কাঁটা চামচের মধ্যে ভরে নাও। বন্ধুরা, এর মধ্যে 4খানা কাঁচা লঙ্কা এর মধ্যে ঢুকে যাচ্ছে, ঠিক আছে? তো এই 4টে কাঁচা লঙ্কা কিন্তু একটা তরকারির জন্য যথেষ্ট, তাই না? এবার দেখো, এই কাঁচা লঙ্কাগুলোকে কাঁটা চামচের মধ্যে ভরে চাকু দিয়ে কাটবে, কিন্তু হাতে একটুও ঝাল লাগবে না। তো বন্ধুরা বলো টিপসটা কার্যকরী কিনা? কারা কারা এইটা জানতে সেটাও বলবে। একটুও কিন্তু লঙ্কা হাতে লাগবে না, আর লঙ্কার জন্য হাত জ্বালাপোড়াও করবে না। একদম হাত ছাড়াই কিন্তু তোমরা এই লঙ্কাটাকে সুন্দরভাবে কেটে ফেলবে, কোনো জ্বালাপোড়া করবে না। ফয়েল পেপার কেন আমরা কুকারের মধ্যে দেব? বন্ধুরা, এটা যদি জানো সত্যি সত্যি রোজ রোজ বাসন মাজার ঝামেলা থেকে তোমরা কিন্তু মুক্তি পাবে। তো দেখো এটা কি, এই কাজটা তোমরা ফয়েল পেপার ছাড়া ঘরের পুরনো খাতা দিয়েও তোমরা করতে পারবে। কিন্তু ফয়েল পেপার দিয়ে কি করে করবে বা ফয়েল পেপার দিয়ে করলে কি হবে সেটা তোমাদেরকে বলি। সবসময় খাতা পাওয়া যায় না, আর সবসময় খাতা ছেঁড়াও যায় না। তোমরা যদি এরকম ফয়েল পেপার থাকে ঘরে, আর যদি এই ফয়েল পেপার না থাকে, তোমরা যদি বাজারে কন্টেনার ফয়েল পেপার যেগুলো আছে, যেগুলো কিনে আনো, সেগুলো দিয়েও এই কাজটি করতে পারবে। তো দেখো এটা করার মানে বা এটা করার উদ্দেশ্য কি, দেখো এই ফয়েল পেপারটাকে দুভাগে ভাঁজ করে নেবে, ঠিক আছে? যারা বিশেষ করে কুকিং কাজ করো, মানে কুকিংয়ের চ্যানেল, তাদের এগুলো দরকার পড়ে। তো আমার কাছে ছিল তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু তোমরা যে কোনো কাগজ দিয়েও করতে পারবে, আগেও বলেছিলাম। তো দেখো এটাকে ফোল্ড করে নেবে আর ঠিক কোনাটাকে ছোট্ট করে একটা ফুটো করে নেবে। এবার যখন কুকারে রান্না বসাবে, আর ঠিক তখন এই ফয়েল পেপারটাকে কুকারের সিটির নিচে পরিয়ে তারপরে কুকারের যে সিটিটা ওটা আটকে দেবে। এবার কি হবে, যখনই এখানে সিটি পড়বে তখনই কিন্তু এই ফয়েল পেপারের উপরে নোংরাটা পড়বে, কুকারটা কিন্তু একটু নষ্ট হবে না। কিন্তু এই ফয়েল পেপারেই যে করতে হবে কেন সেটা বলি। যদি কাগজে করো তাহলে প্রতিদিন একটা করে কাগজ লাগবে বন্ধুরা। আর যদি ফয়েল পেপারে করো, সিটি হয়ে গেলে ফয়েল পেপারটা কিন্তু মুছে আবার তুলে রেখে দিতে পারবে পরের দিন ব্যবহার করার জন্য। তাহলে টিপসটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই বলবে। আর এইভাবে যদি তোমরা কুকারে ফয়েল পেপার দিয়ে রান্না করো, আমি গ্যারান্টি দিয়ে বলবো কুকার কিন্তু একদম নষ্ট হবে না। কুকারের সিটির জায়গাটা বেশি নোংরা হয়, এই নোংরা থেকে কিন্তু তোমরা মুক্তি পাবে। বন্ধুরা, কখনো কি বেগুনের মধ্যে এইভাবে কাঁটি ভরে দেখেছেন? কাঁটি ভরলে কি হয় তা কি জানেন? এটা কিন্তু দেশলাই কাঠি। দেখুন আমি জুম করে দেখাচ্ছি আপনাদের, এটা কিন্তু দেশলাই কাঠি। এইভাবে দেশলাই কাঠি কখনো কি বেগুনের মধ্যে ভরে দেখেছেন? আর ভরে কি করব সেটা কি আপনারা জানেন? কারা কারা জানেন এক্ষুনি কমেন্ট করুন।
ঠিক আছে, আর যারা জানেন না তারা ভিডিওটা দেখুন। তো দেখো এইভাবে কাটি ভরে আমরা কিন্তু বেগুনটাকে পুরো ফুটো ফুটো করে নিয়েছি। বন্ধুরা শীত তো চলেই এসেছে, আর এখন কিন্তু ভর্তা খাওয়ার দিন বেগুন পোড়া। বেগুন পোড়া হলে এক থালা ভাত কিন্তু সবাই জমিয়ে খেতে পারো। শীতের বেগুনের কথাই আলাদা, শীতের বেগুনের টেস্টই আলাদা। তো দেখো এখানে দেশলাই কাঠি দিয়ে ফুটো করে আমি কি করব, বন্ধুরা বেগুন পোড়া করার সময় আমরা কিন্তু বেগুনের মধ্যে রসুন দিয়ে থাকি। তো বেগুনে রসুন দেওয়ার জন্য কিন্তু বেগুনটাকে পুরো কাট করতে হয়, আর কাট করলে কি হয়, বেগুনটা ছাড়াতে অনেক সমস্যা হয়। তো দেখো বেগুনের মধ্যে এরকম ফুটো করে করে আর বেগুনের মধ্যে এরকম কাঁচা লঙ্কা আর রসুন ভরে দাও বন্ধুরা, আর তারপরে এটাকে পোড়াও। পুড়িয়ে তারপরে ভর্তাটা করো, দেখো তো কেমন লাগে। এক থালা গরম ভাত হলেই একদম জমে যাবে। বন্ধুরা নুনের মধ্যে কখনো চাল ঢেলে দেখেছো? চাল নুনের মধ্যে রাখলে কি হয় তা জানা আছে? নুন আর চালের মিশ্রণ এক জায়গায়, কি ঘটবে সেটা কি জানো? জানো না তাই তো। বন্ধুরা আমাদের অনেকেরই ঘরে এরকম কৌটো আছে, আর আমরা যারা নর্মালি নুন রাখি তাদের নর্মাল কৌটো, আর যারা আমরা এরকম ফুটো ফুটো জাতীয় ডিব্বাতে নুন রাখতে পছন্দ করি তাদের জন্য তো এটা কার্যকরী টিপসই। এইরকম ফুটো ফুটো ডিব্বায় যারা নুন রাখো তাদের সবচেয়ে বড় সমস্যা নুনটা ভিজে যায়। যারা নর্মাল ডিব্বায় রাখো তাদেরও নুন ভেজে। তা নুনের মধ্যে এরকম চাল দিয়ে দেখো তো বন্ধুরা নুনটা ভেজে কিনা। কিভাবে দেখো, প্রথমে নুন ঢালার আগে ডিব্বার নিচে কিন্তু চাল দিয়ে নেবে কিছুটা, তারপরে তোমরা নুন ঢালবে। নুন ঢালার পরে যখন নুনটা উপরের দিকে ভরে আসবে তখন কি করবে, তার উপরে সামান্য কিছু চাল আবার দিয়ে দেবে। ঠিক আছে, এবার সামান্য কিছু চাল আবার দিলে কি হবে, এই চালের জন্য নুনের ভিতরে যে ময়শ্চারাইজারটা আছে, যেই নুনটা গলে যায় সেটা কিন্তু আর গলবে না। আর নুন ঢালার সময় যখনই তোমরা নুন ঢালবে বন্ধুরা একদম ঝরঝরা হয়ে পড়বে হাতে। নুন কিন্তু জটিলভাবে পড়বে না বা নুনটা কিন্তু ভিজে যাবে না। বন্ধুরা এটা কিন্তু বর্ষাকালে বেশি সমস্যা হয়, আর শীতকালে, গরমকালে অতটা হয় না, কিন্তু বর্ষাকাল শীতকালে কিন্তু এই নুন বেশিরভাগই ভিজে যায়। তোমরা যে কোনো রান্নার কৌটোতেও যদি নুন রাখো তো চালের ব্যবহার করে নুন রাখবে, আমি গ্যারান্টি দিয়ে বলবো নুন ভিজে যাবে না। বন্ধুরা দেখো কত সুন্দর ইজিলি নুন কিন্তু বেরিয়ে আসছে। তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো, তোমাদের অনেক কাজে লাগবে। এবার দেখো বন্ধুরা, গ্যাস শেষ হলে কেন গ্যাসের সিলিন্ডারে পানি ঢালবো, এটা কিন্তু সত্যি একটা কাজের টিপস। বন্ধুরা যখনই গ্যাসওয়ালা গ্যাস দিয়ে যায় আমরা কিন্তু চেক করি না, অনেক সময় কিন্তু আমরা চেক করি না, তাই না? তো চেক করি না সেটা তো তোমাদেরকে বলবো চেকটা কিভাবে করবে, কিন্তু তার আগে বলি গ্যাসের এই ছিপি খোলার জন্য কাদের কাদের সমস্যা হয় সেটা তোমরা বলবে। এত বছর সংসার করতে করতে হয়ে গেলাম, কিন্তু এখনও এই সিলিন্ডারের এই ঢাকনাটা খুলতে আমি ভয় পাই, প্রতিদিনই তোমাদের দাদা খুলে দেয়। তো এর মধ্যে একটা চাকু ঢুকে দিল আর সুন্দর করে টান দিল, বন্ধুরা কি সুন্দর ঢাকনাটা খুলে গেল। যে মুখের মধ্যে একটু পানি ঢেলে দিল চেক করার জন্য যে এটা লিক আছে কিনা, মানে যদি এই পানিটা বুদবুদ করতো তাহলে এটা লিক, আর যদি এটা যেমন বুকবুক করেনি তার মানে এটা কিন্তু একদম লিক ছাড়া গ্যাস, একদম পিওর। বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা গ্যাস চেক করে নিতে পারো। এলাচের মধ্যে কেন কাঁটি ভরবে? বন্ধুরা এলাচের মধ্যে কাঁটি ভরলে কি হয় সেটা যদি তোমরা জানো না, সত্যি বলছি অবাক হবে। তো দেখো একটা টুথপিক নিয়ে নেবে, টুথপিকের মধ্যে এইভাবে যতগুলো তোমাদের এলাচ প্রয়োজন ততগুলো এলাচ এর মধ্যে ভরে। যারা রান্নার মধ্যে এলাচ দিতে পছন্দ করো, এলাচের গন্ধটা ভালো লাগে কিন্তু মুখে পড়লে বিরক্ত হও, তাদের জন্য কিন্তু আজকে এটা ধামাকাদার টিপস। এইভাবে টুথপিকের মধ্যে এলাচটাকে ভরে, এই দেখো আমি এখানে পায়েস রান্না করছি, তো আমি টুথপিকের মধ্যে এই এলাচটাকে দিয়ে দিলাম। এই এলাচটা কিন্তু টুথপিকের মধ্যেই থাকবে, আমি কিন্তু উঠাবো না। এবার আমার পায়েসটা রান্না হয়ে গেলে যদি তুমি মনে করো যে এই এলাচটা রেখে দেবে তো এইভাবেই রেখে দিতে পারো, আর যদি মনে করো যেটা ফেলে দেবে তো ফেলে দিতে পারো, কিন্তু এটা আমি রেখেই দিচ্ছি যাতে এর গন্ধটা পায়েসের মধ্যে ভালো করে ছড়িয়ে যায়। তো দেখো বন্ধুরা এটা কিন্তু সিদ্ধ হয়ে গেলে নরম হয়ে যাবে, এর মধ্যে যা গুণাগুণ আছে সবই বেরিয়ে যাবে, আর যখন তোমরা খাবে তখন এটাকে তুলে ফেলে দেবে, তাহলে কিন্তু এলাচের গন্ধটাও থাকবে আর খাওয়ার সময় ডিস্টার্ব হবে না।